সুশিক্ষায় জীবন গড়ো, সুশিক্ষায় জীবন গড়ো, মাদক ছেড়ে কলম চাই, মাদকের উচ্ছেদ চাই। ঝুলবে গলায় ফাঁসির দড়ি, মাদক বেচে টাকা করি, মাদকের সুখ নাই। হাজার হাজার লোক একেবারে অবকাশ থেকে শুরু করে প্রধানমন্ত্রী 64টা ডিস্ট্রিক্টের মধ্যে সর্বপ্রথম এই ডিস্ট্রিক্টকে আমরা মাদক মুক্ত করতে চাই। আমরা একতা ঘোষণা করে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি এবং আগামী দিনে এই মদের দোকান উচ্ছেদ না হওয়া পর্যন্ত যত কর্মসূচি ইমাম মজ্জেম কল্যাণ সমিতি যেটি দিবে সেইটির প্রতি আমাদের সমর্থন থাকবে এবং আমাদের অংশগ্রহণ থাকবে। ইমাম মজ্জেম কমিটির পক্ষ থেকে আমরা যে আপনারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে নওগাঁবাসী একত্রতা ঘোষণা করে আজকে এই আন্দোলনে নেমেছি। আজকে এই আন্দোলনেও যদি মদের দোকান বন্ধ না হয় তাহলে আমাদের অবস্থান কর্মসূচি আমরা পালন করবো, মদের দোকান খুলে ছাড়বো ইনশাল্লাহ। মাদক নির্মূল নওগাঁ চাই, প্রশাসনকে বলে যায় মাদক মুক্ত নওগাঁ চাই, পুলিশ জনতা ভাই ভাই মাদকের নির্মূল চাই, নির্মূল চাই, পুলিশ জনতা ভাই ভাই মাদকের মুক্ত চাই, নওগাঁবাসী ভাই ভাই মাদকের মুক্ত চাই, প্রশাসনকে বলে যায়। লাগবে না ভিডিও নেই। হাজার হাজার লোক একেবারে অবকাশ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে 1978 সালে যখন যৌনপল্লী উঠিয়ে দিয়েছিলাম আমরা, বাংলাদেশের প্রথম নিষিদ্ধ পল্লী উঠিয়ে দিয়েছিলাম, আজকে সেই আলোকে আমরা এই নওগাঁকে একেবারে মদের দোকান শূন্য এবং মাদক মুক্ত অবস্থায় প্রধানমন্ত্রী 64টা ডিস্ট্রিক্টের মধ্যে সর্বপ্রথম এই ডিস্ট্রিক্টকে আমরা মাদক মুক্ত করতে চাই। আপনারা জানেন পুলিশ ভাইয়েরা, আপনারা সকলেই দেখতেছেন পুলিশ ছাত্র সকলকে ডোপ টেস্টের আওতায় নিয়ে যাচ্ছে। মদের দোকান রেখে ডোপ টেস্ট করে কোনো উপকার হবে না। প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যে আপনি মদের দোকান শূন্য করে দেন সমস্ত ডিস্ট্রিক্টে। নওগাঁয় আমরা প্রথম শূন্য করব এবং জেলা প্রশাসক এবং এসপি সাহেবকে অনুরোধ করব যে আপনারা জাহাঙ্গীর ভাই বলে গেল যে আসলে আজকে যে কর্মসূচি আমরা দিয়েছি বা আমরা ইমাম মজ্জেম কমিটির পক্ষ থেকে আমরা যে আপনারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে নওগাঁবাসী একত্রতা ঘোষণা করে আজকে এই আন্দোলনে নেমেছি। আজকে এই আন্দোলনেও যদি মদের দোকান বন্ধ না হয় তাহলে আমাদের অবস্থান কর্মসূচি আমরা পালন করবো, মদের দোকান খুলে ছাড়বো ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকেন। আমরা নওগাঁর আগে জাহাঙ্গীর ভাইদের আন্দোলনে এবং পুরানা অনেক মানুষের আন্দোলনে এখান থেকে আপনার প্রতিদায় উঠে গেছে। মদের দোকানে উঠবে, মদের দোকানে গেলে থাকতে পারে না। আমরা নতুন সমাজকে ভালো থাকতে চাই, নওগাঁবাসী ভালো থাকতে চাই। নওগাঁ থেকে আন্দোলন শুরু হলো ইনশাল্লাহ। আমরা পুরো বাংলাদেশ দেখতে চাই ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। উপস্থিত মুসল্লিগণ সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজকে নওগাঁবাসী এক হয়েছে একটি দাবির জন্য, সেটি কি নওগাঁতে কোনো মদের দোকান থাকবে না। ভাইরা আমার, আজকে মুসল্লিরা আপনারা জানেন এর প্রভাবটা কি এবং আজকেই হলো আপনারা যে কথাগুলো বললেন কোরআন এবং হাদিসের আলোকে এইটি আমাদের জন্য ইমানি দায়িত্ব এই মদের দোকানকে নওগাঁ থেকে উৎখাত করা। আমরা নওগাঁবাসী সবাই একত্রিত হয়েছি এই নওগাঁর এই মদের দোকানকে উচ্ছেদ করার জন্য। কারণ
গোটা সমাজ আজকে কলুষিত হয়ে যাচ্ছে। এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আজকে মাদকে আসক্ত হচ্ছে। আমরা যদি মূল জায়গায় যদি হিট না করতে পারি তাহলে মাদকের কথা বলে আমরা একতা ঘোষণা করে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি এবং আগামী দিনে এই মদের দোকান উচ্ছেদ না হওয়া পর্যন্ত যত কর্মসূচি ইমাম মজ্জেম কল্যাণ সমিতি যেটি দিবে সেইটির প্রতি আমাদের সমর্থন থাকবে এবং আমাদের অংশগ্রহণ থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামীতে অবস্থান ধর্মঘট করবো আমরা। এই অবস্থান ধর্মঘট হবে যতক্ষণ পর্যন্ত উনি ওটা বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা উঠবো না। আমি এই প্রসঙ্গে প্রবাহ সংসদ, সানরাইজ, অন্বেষণ ক্লাব, হাজি কল্যাণ সমিতি সহ কেটিয়ান এবং অন্যান্য ট্রাক মালিক সমিতি, নওগাঁর মোটামুটি সমস্ত অর্গানাইজেশন, জুয়েলার সমিতি সঙ্গে আমাদের এখানে লিখিতভাবে দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব এবং উপজেলা চেয়ারম্যান সাহেব ওই পুরাতন বাস স্ট্যান্ডের মোড়ে বসেছেন তোর মতে